রাজস্থানে এক ভাবির কাছ থেকে শিখেছি টিক্কার রুটি আর বেঙ্গন ভর্তা। একবারে নতুন স্টাইলে বেঙ্গন ভর্তা করব আজকে। এই জন্য আমি 3 কাপ মতন আটা নিয়ে নিয়েছি। আজকে আমি আটা দিয়ে করব। আর হাফ কাপ মতন নিয়ে নিয়েছি সুজি। হাতে ডলে একটুখানি জোয়ানও দিয়ে দিলাম। আর এবার তো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। ঘিটা দিলে পরে রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি রাজস্থানী একটা রেসিপি বানাবো। আমি এটা প্রথমবার বানাচ্ছি বাড়িতে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমার এই আটার ডোটা খুব শক্ত করে মাখতে হবে। আমরা যে নর্মাল রুটি করি সেরকম আটার ডো হবে না, বেশ শক্ত হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 10-12 জন্যে। একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি কেটে নেব। আগে থেকে এই বেগুন আর টমেটোটা ধুয়ে রেখেছি। একটা রসুনেরও সামনের পোর্শন আর পেছনের পোর্শনটা কেটে নিলাম। আজকে আমি এই তাওয়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে যখন, 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে, টমেটো আর রসুনটাকেও দিয়ে দেবো। আজকে নতুন কায়দায় বেগুন ভর্তা বানাবো। আগুনে পড়িয়েও বেগুন ভর্তা বানানো যায়, এটাও একটা নতুন স্টাইল, খুব সুন্দর খেতে লাগে এটা। আগুনে পোড়ানো ভর্তার থেকে কিন্তু এটা কোনো অংশেই কম যায় না। বেগুন, টমেটো আর রসুনটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে খানিকক্ষণ রান্না করতে দেবো। 3-4 মিনিট বাদে আমি এটাকে ওলট পালট করে দেবো। ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম, তাহলে বেগুনটা কালো হবে না। আবারও ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব। আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। খানিকটা কড়াইশুঁটিও এর ভেতর দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকেও আমি একটু পুড়িয়ে নেব। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে এটাকে রোস্ট করে নেব। মিনিট 3-4 বাদে দেখুন একেবারে বেগুনটা নরম হয়ে গেছে। টমেটো, বেগুন, রসুন সব নরম হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের ভেতর রেখে দিলাম, দিয়ে একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। বেগুন আর টমেটোর খোসাগুলো বাদ দিয়ে দিচ্ছি। আর রসুনটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। রসুনের কোয়ার থেকে খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। আজকে আমি লোহার কড়াইতে রান্না করব। কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইটা যেন বেশ গরম হয়ে গেছে, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে আর খানিকটা কারি পাতা। কারি পাতাটা আমার ফ্রিজে ছিল, সেটাই দিয়ে দিলাম। একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খানিকটা আদা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
খুব বেশি ফ্রাই করব না, হাই ফ্লেমেই রেখেছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে তখন আমি বেগুন আর টমেটোর ভর্তাটা মাখাটা আর কি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচের থেকে কম একটুখানি লবণ দিলাম আর কতগুলো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। হাই ফ্লেমে রেখেছি। সামান্য একটু চিনি দিলাম টেস্টের জন্য, এটা অপশনাল। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো বিট লবণ, বিট লবণটা দিলে খুব ভালো খেতে লাগে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। লোহার কড়াইতে রান্না করছি আর হাই ফ্লেমে রেখেছি গ্যাসটাকে। একটা স্মোকি ফ্লেভার আসবে, এটা খেতে খুব ভালো লাগবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও এসছে, একটা স্মোকি ফ্লেভার আসছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে সরিয়ে রাখছি। আটাটাকে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি, বেশ শক্ত আছে এখনও। আমার এই টিক্কার রুটির জন্যে একটু শক্ত ধরনের আটাই কিন্তু মাখতে হবে। সুজি দিয়েছি, বেশ শক্ত হয়েছে আটাটা, মানে আটা মাখাটা। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমরা নর্মাল যে রুটি খাই তাতে কিন্তু একটু বড় সাইজের লেচি কাটতে হবে। একটা লেচিকে একটু বাটির মতো গর্ত করে তার ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গাওয়া ঘি। যেমন আমরা ভেতরে স্টাফিং পরোটা বানাই ঠিক সেরকম করে। এবার এটাকে আমি আটা দিয়ে বেলে নেব। বেশ একটু মোটা করে বেলতে হবে। বাকি রুটিগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। লোহার তাওয়াটা যখন বেশ গরম হয়ে গেছে তখন একটা রুটি আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। রুটির ওপরটা বেশ শুকিয়ে গেছে যখন, তখন এটাকে আমি ওলটপালট করে দেবো। আবারও ঢাকা দিয়ে দেবো, যাতে ভেতরটা কাঁচা না থাকে, ভেপারে ভেপারে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায়। ভালো করে ওলটপালট করে ভেজে নিচ্ছি। এবার ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে এটাকে আমি ভেজে নেব, সেঁকে নেব আর কি, যাতে ভেতরটা একেবারেই কাঁচা না থাকে।
আমার সেঁকা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিচ্ছি। গরম গরম রুটি বানানোর পরে আমার হাজবেন্ড ছেলেমেয়েদেরকে দিয়ে দিয়েছি। এবার আমি নিজের জন্যে বেড়ে নিলাম বেগুনের ভর্তা আর টিক্কার রুটি। একটু ঘি মাখিয়ে নিচ্ছি, ঘি মাখিয়ে নিলে খুব সুন্দর টেস্ট হবে। একজন মানুষের জন্য একটা রুটি কিন্তু যথেষ্ট নাস্তার জন্যে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার হাজব্যান্ড আর ছেলেমেয়েরা বলছে খুব সুন্দর খেতে হয়েছে। এরকম ক্রিস্পি আর মজাদার খেতে, খুব সুন্দর দেখতেই ভালো লাগছে। সবাই খুব পছন্দ করেছে। সকলে ভালো থাকুন এই কামনাই করি।